জীবনটা কখনো কখনো বড় কঠিন মনে হয়, তাই না? মনে হয় যেন চারপাশে এত মানুষ, অথচ এই বিশাল ভিড়ে আমরা একা। যখন বিপদে পড়ি, যখন মন খারাপ হয়, তখন মনে হয় যেন পাশে কেউ নেই। যাকে নিজের সবচেয়ে আপন ভেবেছিলাম, সেও যেন একসময় দূরে সরে যায়। এই অনুভূতিটা খুব চেনা, তাই না? এই দুনিয়ায় আমরা বারবার আঘাত পাই, বারবার হতাশ হই। আর এই হতাশাই আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তোলে, সত্যিই কি কেউ কারো আপন হয়? ইসলাম আমাদের কি শেখায়? ইসলাম আমাদের শেখায় যে এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী। এখানে আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, সবই একটা নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর পার্থিব জীবন খেলতামাশা ও অনর্থক ছাড়া আর কিছু নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। তোমরা কি বোঝো না? সূরা আনাম আয়াত ৩২। এর অর্থ কি? এর অর্থ হলো এই দুনিয়ার সম্পর্কগুলো ক্ষণস্থায়ী হতে পারে। মানুষ তার নিজের প্রয়োজনে আসে, নিজের প্রয়োজনে চলে যায়। এটা দুনিয়ার বাস্তবতা, আর এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে কি আমরা একা? না, কখনো না। আমরা কখনো একা নই। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আমাদের জন্য একটা দরজা সব সময় খোলা থাকে, আর তা হলো আল্লাহর দরজা। তিনি আমাদের একমাত্র আপন, যিনি কখনোই আমাদের ছেড়ে যান না। নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া, নিজের অধিকারকে সম্মান করা। যখন আমরা নিজেকে ভালোবাসতে শিখি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের মূল্য কতটুকু। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং নিজেকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা। যখন আমরা নিজেকে ভালোবাসবো, যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, তখন দুনিয়ার কোনো কষ্টই আমাদের হতাশ করতে পারবে না। মনে রাখবেন, মানুষ আপনার সাথে থাকুক বা না থাকুক, আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। তিনিই আপনার সবচেয়ে বড় বন্ধু, আপনার সবচেয়ে বড় আপনজন। তাই হতাশ না হয়ে আল্লাহর দিকে ঘিরুন, নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন, নিজের প্রতি সুবিচার করুন। কারণ এই দুনিয়ায় কেউ কারো আপন না হলেও আল্লাহ তাআলা আপনার সবচেয়ে বড় আপন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।